আবার দেখেন জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো কোনো ক্ষেত্রে করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি, আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয়, কোনো কোনো সময় মাপে কম দিচ্ছি। এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, 3 দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস। রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত নিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মসজিদে আছে, বাজারে, সমাজে, অন্য জায়গায় নাই। এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে ইনশাআল্লাহ। তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা, যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট সুদ খাচ্ছি না। তবে এতটুকু মনে রাখবেন, ব্যবসায়ীদের অসততার কারণে, আমানতের খেয়ানতের কারণে একটা আযাব আসে। হাদিসের মধ্যে আসছে একটা আযাব আসে। নবীজি বলেছেন, যখন একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমানতের খেয়ানত করে, তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। কি চাপিয়ে দেওয়া হয়? দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয়। মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে। সকালে একটু আগে বলেছিলাম না, গরিব মানুষ আলু ভর্তা, ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেত আগে। এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে। ডিমও খাওয়ার এখন সামর্থ্য হচ্ছে না অনেকেরই। আপনি শোনেন, আমি একটা জব করতাম, মনে করেন স্যালারি পেতাম 5,000 টাকা, এখন পাচ্ছি 10,000 টাকা। কিন্তু 10,000 টাকা স্যালারি পাওয়ার পরেও আগে 5,000 টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম, এখন 10,000 টাকা দিয়ে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর পাশাপাশি আছে আমানতের খেয়ানত করা, করাপশন এবং কিছু অসৎ ব্যবসায়ীর এই দুরভিসন্ধি। এসবের কারণে সাফার করছি কারা? আপনি তো সাফার করবেন না, কারণ আপনার তো ফ্ল্যাট আছে। বলো, আপনি তো সাফার করবেন না, বিকজ আপনার আমার তো 3 বেলা খাওয়ার টাকা পয়সা আছে। এই যে আমি এসেছি, আমাকে ভালো অঙ্কের হাদিয়া দিচ্ছে, আমি তো সাফার করবো না। সাফার কে করবে? সাফার করবে রিক্সাওয়ালা ভাই, ভ্যানওয়ালা ভাই, এই যে রাস্তায় ঘাটে যারা আশপাশে বাসা করে আছে, যারা দারিদ্র সীমার নিচে আছে। এদের সংখ্যা কত আপনার মনে হয়? মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষ আমাদের দেশের। মনে হচ্ছে পপুলেশনটা কম। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি ভয় করি যদি আমার অধীনে একটা মেষপালক, মানে যে মেষ চড়ায়, এই মেষপালক এবং তার মেষ যদি না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাকে দাঁড় করিয়ে বলবেন, হে ওমর, তোমার তত্ত্বাবধানে এই ব্যক্তি না খেয়ে মরল কেন? এগুলো হিস্ট্রি হয়ে গেছে জাদুঘরে। এগুলো কোথায়? যা মিউজিয়ামে, হিস্ট্রি মিউজিয়ামে। কিন্তু এটাই ইসলাম। এখন সলিউশন কি? একটু এই জায়গায় কথা বলে সামনে যাই, একটু মনোযোগ দেন। সলিউশনটা কি? প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে আমানতদার হতে হবে ভাই, প্লিজ। যে যার জায়গা থেকে আমানতের পরিচয় দিয়ে আল্লাহ পাক তৌফিক দান করুন। 2 নাম্বার, অল্পে তুষ্ট থাকার চেষ্টা করতে হবে। অল্পে তুষ্ট থাকার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। 3 নাম্বার, কোনো প্রকার সম্পদ অপচয় করা যাবে না। কোনো প্রকার সম্পদ, না ব্যক্তিগত, না সোশ্যাল, না আমরা জনগণ, রাষ্ট্রীয় সম্পদ, কোনোভাবেই সম্পদ অপচয় করা যাবে না। আমরা প্রচুর অপচয় করি, প্রচুর। আমরা জনগণরাই করি। আমরা কি দুধে দেওয়া তুলসী পাতা মনে করছেন নাকি? জনগণ দুধে দেওয়া তুলসী পাতা মনে করছে? কে বলেছে মাপে কম দিতে? ওকে সরকার ফোর্স করেছে? ও দিল কেন? কে পাবে এখানে? কার দোষ বলেন? আমরা অলওয়েজ আঙ্গুল উপরের দিকে, সবার আগে আঙ্গুল হবে এই দিকে, নিচের দিকে। আমরা অলওয়েজ মানুষের ফেস দেখার চেষ্টা করি। আগে ফেস দেখবো, আয়নায় নিজের ফেস, তারপরে মানুষের ফেস। আমরা মাপে কম দিই। আমরাই তো সুদ খাচ্ছি, আমরাই ঘুষ নিচ্ছি, আমরা দুর্নীতি করছি, আমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করছি, আমরা রাষ্ট্রের সম্পদ অপচয় করছি। আমরা সিগন্যাল দিয়েছে, আপনি মানলেন না। তো সিগন্যাল দিয়েছে, মানলেন না। এখানে তো আপনি খেয়ানত করলেন। টোল দিয়েছে, টোল, আপনি ফুস করে গাড়িটা টান দিয়ে চলে গেলেন, আপনি তো খেয়ানত করলেন। এখানে এই ট্যাক্স তো রাষ্ট্রের পাওনা ছিল,
দীর্ঘদিন বিল পড়ে আছে, আপনি দিচ্ছেন না বিল, ট্যাক্সের টাকা দিচ্ছেন না, বিল দিচ্ছেন, আপনি তো খেয়ানত করছেন। এই হিউজ অ্যামাউন্ট অফ যদি করাপ্টেড মানিগুলোকে এক জায়গায় করা যায় না, বাংলাদেশ হবে নিউ ইয়র্ক একদম এক থেকে নিউ ইয়র্ক। বস্তুবাদিতার কথা বলছি, বস্তুবাদিতার দিক থেকে, কনস্ট্রাকশন এইসবের দিক থেকে আর কি, লাইফ ফার্স্ট লেন অফ লাইফ এই দিক থেকে, যে জিডিপি এরকম থাকবে যদি সব করাপশনের টাকাগুলোকে আপনি জড়ো করতে পারতেন। কিভাবে সম্ভব? কে নিবে এই উদ্যোগ? আল্লাহ পাক এমন ব্যক্তিত্ব উপর থেকে নিয়ে আসুন বলি আমি। দোয়া করতে কোনো দোষ আছে? এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে কার হাতে ইনসাফ প্রতিষ্ঠা হয়। আল্লাহ পাক তৌফিক দান। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান, সবাইকে সবার জায়গা থেকে সৎ হওয়ার তৌফিক দান। আল্লাহ পাক সবার আগে আমাকে সৎ হওয়ার তৌফিক দান এবং আপনাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান। আগে ভালো মানুষ হই, আগে ভালো মানুষ হই। আমি আমাদের মাদ্রাসার স্কুলের টিচারদেরকে আগে বুঝাই, এটা ছাত্রদেরকে এই পুঁথিগত বিদ্যা পরে শেখান, আগে শিখান তারা কিভাবে ভালো মানুষ হবে, ওদেরকে মোরালিটি শিখান, এথিক্স শিখান। বই পুস্তকে ডিগ্রি সার্টিফিকেট অর্জন করে আমি কি করব যদি আমি ভিতর থেকে মানুষ হতে না পারি? অনেক ডিগ্রি আছে আমার, কিন্তু আমি তো হিংসা করি মানুষকে, আমি আত্মঅহংকারে ভোগী, আমি অন্যের উন্নতি দেখতে পারি না, আমি মিথ্যা বলছি, প্রতারণা করছি, তাহলে আমি তো ভিতর থেকে পুঁথিগত বিদ্যায় দক্ষ হয়ে আল্লাহর কাছে পার পাবো না। পাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে ভিতর থেকে ভালো হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এটা করতে হলে প্রথম ট্র্যাক যেটা বললাম ভাই, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা মনে করব দুনিয়া আমার প্রয়োজন, যতটুকু আমার হয়ে যায় সন্তুষ্ট থাকবো। আমরা অল্পতে তুষ্ট থাকার মানসিকতা লালন করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর দুনিয়ায় আসার উদ্দেশ্যটা মাথায় রাখবো, এসেছি কি করতে? আল্লাহর ইবাদত করতে। আর এই প্রশ্নের উত্তর আমরা বের করে নিয়ে আসলাম, ইবাদত মানে শুধু নামাজ রোজা হজ জাকাত নয়। ইবাদত মানে আমার জীবনের প্রতিটা কাজই ইবাদত। 3 শর্ত পূরণ করতে হবে। 1, আল্লাহর জন্য হতে হবে। 2, রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। 3, আমাদের উপার্জনটা হালাল হতে হবে। এই হালাল এর কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছিলাম যে এই বিশ্বে হালাল খাওয়াটা খুব টাফ, কিন্তু অসম্ভব না। এখানে এই আয়াতের উপর আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। সেটা হলো ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ পাক বলেছেন তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো, তোমরা সাধ্য মতো ভয় করো। আমি বেঁচে থাকার চেষ্টা করি, আল্লাহ ওই চেষ্টাটাই দেখবেন ইনশাআল্লাহ। 3টা জিনিস আমি আপনাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আজকের লেকচারে, যেটা আমি নিজের মধ্যে নিয়েই চলি যেদিন থেকে ইসলামের পুঁজ এসেছে ওই দিন থেকে। 1, স্বপ্ন। 1 কি? স্বপ্ন। আপনি স্বপ্ন দেখতে শেখেন, ড্রিম বিগ। আপনি বড় স্বপ্ন দেখতে শেখেন। স্বপ্ন দেখেন যে ইনশাআল্লাহ একদিন পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। কথিত ইসলাম না, প্রকৃত ইসলাম ইনশাআল্লাহ। কথিত আর প্রকৃত ইসলাম কিন্তু এক না। কথিত ইসলাম মানে ইসলামের নামে ধর্ম ব্যবসাও আছে, ইসলামের নামে মাজার পূজা আছে, ইসলামের নামে অনেক ভণ্ডামি আছে না? ইসলামের নামে অনেক কিছু চলে যেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত না, মানুষ করছে, মানুষ ইসলাম মনে করে। আমরা কথিত ইসলামের কথা বলছি না, প্রকৃত ইসলামের কথা বলছি। কোন ইসলাম? যে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সেই ইসলাম। যে ইসলাম আবু বকর সিদ্দিকের যুগে ছিল, যে ইসলাম উমর ইবনুল খাত্তাবের যুগে ছিল, যে ইসলাম ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের যুগে ছিল, যে ইসলাম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে গেছেন, ওই ইসলামের কথা বলছি। বড় স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ। এই স্বপ্নে আমিও একটা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই স্বপ্নটা নিজের মধ্যে সেট করে, তাহলে আপনার মধ্য দিয়েও ইসলাম একটা খেদমত পাবে ইনশাআল্লাহ। সবাই লেকচারার হবে না, কেউ হয়তো বই লিখবে, কেউ হয়তো ইসলামের জন্য গাইবে, ইসলামের জন্য কবিতা লিখবে, ইসলামের জন্য ইকোনমিক কোনো প্রজেক্ট লঞ্চ করবে, ইসলামের জন্য পলিটিক্যাল সেকশনে দুর্নীতি কমাই দিবে, ইসলামের জন্য হয়তো কেউ কনস্ট্রাকশনাল রেভলিউশনারি কাজ করবে, ইসলামের জন্য ন্যাশনকে এগিয়ে নিবে। স্বপ্নের সাথে সাথে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্যটা কি? এই লক্ষ্য নিয়ে কথা বলতেই শুরু করেছে। লক্ষ্যটা হবে পরকাল। লক্ষ্যটা কি? লক্ষ্য একটাই, জান্নাত। লক্ষ্য কি? জান্নাত। এই লক্ষ্যে কাজ করতে গিয়ে যদি আল্লাহর পথে আপনাকে গালি খেতে হয়, সমালোচনা শুনতে হয়, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক নির্যাতন সহ্য করতে হয়, দেখবেন আপনি মন থেকে সুকুন, শান্তি ফিল করছেন। এই পথে যদি হোঁচট খেয়ে পড়েও যান, শান্তি লাগবে, ভালো লাগবে যে আমি আল্লাহর জন্য করেছি, আল্লাহ আমাকে এটার আজর দিবে ইনশাআল্লাহ।
মানুষ আমাকে অনেক ভালো বলছে, এর মানে এই নয় যে আমি জান্নাত পেয়ে গেছি। আবার মানুষ আমাকে ছিছি করছে, এর মানে এই নয় যে আমি জাহান্নামে চলে গেছি। প্রকৃত ভালো আর মন্দের মানদণ্ড আল্লাহ ফিক্স করবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই দিন আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, জান্নাতে ঢোকাবেন, একমাত্র তারাই সফল, আর কেউ সফল নয়। আমি বলি এই আয়াত হচ্ছে, দিস আয়াত ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস। এই আয়াত হচ্ছে সাফল্যের সংজ্ঞা। এই যে সাফল্য সাফল্য বলি আমরা, বাবা তোমাকে সফল হতে হবে, মা তোমাকে সফল হতে হবে, হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস? আপনারা কি মনে করেন সাফল্যের সংজ্ঞা কি? দিস আয়াত, এই আয়াত সূরা আলে ইমরান দ্য ভার্স নাম্বার 185, 185 নম্বর আয়াত সূরা আলে ইমরান। এই আয়াতটা হচ্ছে দ্য ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের সংজ্ঞা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের মাঠে বাঁচানো হবে এবং জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, বাস সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। এই বিশ্বে বহু বড় বড় মানুষ চলে গেছে, ফিরআউন এবং নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মঙ্গলরা চলে গেছে, আলেকজান্ডার দ্য গ্রেট এর আমল ছিল, হ্যাঁ, কত বড় বড় হিস্ট্রি, রোমকরা ছিল, গ্রিকরা ছিল, পার্সিয়ানরা ছিল, ছিল না? সভ্যতা পড়েছেন তো এগুলো, হিস্ট্রিগুলো। চাইনিজদের সভ্যতা ছিল, রাশিয়ান কন্টিনেন্ট ছিল, কত বড় বড় সভ্যতা পৃথিবী থেকে চলে গেছে। এগুলো তো আমরা জানি। আর যেগুলো কোরআন বলেছে, নূহের জাতি, আদ, সামুদ, মাদিয়ান, কওমে লূত, কত জাতি পৃথিবী থেকে চলে গেছে। আমরা তো শেষের দিকে আছি। মানে আমাদের আর কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত সময়। এই উম্মত এবং কিয়ামতের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত সময়। নবীজি বলছেন এরকম, এই আঙ্গুল থেকে এই আঙ্গুল যেমন দূরত্ব, আমার আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব। সো হিস্ট্রি তো শেষ, আমরা শেষের দিকে আছি। শেষের দিকে আসবে দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, ঈসা ইবনে মারইয়াম, ইমামুল মাহদি, আস্তে আস্তে ইসলামী খেলাফা রিস্টোর হবে, মানুষ আবার খারাপ হবে, ওদের সামনে কিয়ামত হবে। দ্যাটস অল। পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এগুলো বাকি আছে। আর ভূমিকম্প, কিছু ভূমিকম্পের বছর, বড় বড় কিছু প্রাকৃতিক বিপর্যয় বাকি আছে। এখন হিস্ট্রি ঘেটে দেখেন, এরা তো চলে গেছে হিস্ট্রি থেকে। এই ব্যক্তিত্বরা কেউই সফল হবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। বলেন এই বিশ্বের সবচেয়ে বড় নেতার নাম কি? আপনার কি মত বলেন দেখি। না, আমি ওই সেন্সে বলছি না। এখনকার বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তির নেতাকে বলেন। বাইডেন। এক্স্যাক্টলি। আমার মতে পুতিন। আমার মতে কি? এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। তার কাছে এখন সবকিছু আছে, অনেক কিছু আছে। এই ব্যক্তি সফল হতে পারবে না যদি কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে না পারে। যদি সে কাল কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যেতে পারে, সে সফল ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে সুখী মানুষটাকে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকাই দিবেন। কতটুকু সময়? এক মুহূর্ত। আল্লাহ পাক জানেন কতটুকু সময়। এরপর তাকে বের করে বলবেন, দুনিয়াতে সুখে ছিলা? সে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না, সুখ কাকে বলে আমি জানি না, সুখ কি আমি সেটা জানি না। আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি না। আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত এবং দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসবে। বলবেন যে দুনিয়াতে দুঃখে ছিল, কষ্টে ছিল? এই ব্যক্তি বলবে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না, কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না। এই ব্যক্তির তাকদিরে কি হবে পরে? এই ব্যক্তি জান্নাতের ওই আরাফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে, চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে। সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও, আমি জান্নাতে যেতে চাচ্ছি না, খালি চেহারাটা ঘুরায় দাও, বাস এনাফ। আল্লাহ বলবেন আর কিছু চাবো না? তো না, আর কিছু চাবো না। ঠিক আছে, চেহারা ঘুরাই দিল। এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের নেয়ামতের স্নিগ্ধতা সব পাচ্ছে সে। এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও, ঢুকতে চাবো না। আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা? ঠিক আছে, জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও। ও বেচারা দরজা ধরে দাঁড়ায় আছে,
চিন্তা করবে, ও ভাববে, ওই সময় সে ভাববে, হাদিসে এত স্পেসিফিকলি আসছে, সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো, আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন। এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব, আল্লাহ খালি একটু উকি দিতে, ঢোকানোর দরকার নেই, খালি উকি দিব। আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান, তোমরা কিন্তু কথা খুব কম রাখো। আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো। ওই যে আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, তোমরা গাছের কাছে যেও না, তাও তারা গাছের কাছে চলে গেলেন। তোমরা কথা দিয়ে কথা রাখো না। এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো, আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না, আমাকে ঢুকাই দাও আল্লাহ জান্নাতে। আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত তাকে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে। আরেকটা কথা বলি, এক ব্যক্তিকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর, অনেক বছর, অনেক বছর। কত বছর আল্লাহ ভালো জানেন, কারণ জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান্নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না। এত গভীর জাহান্নাম, এত গভীর। আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি, নাসা যা বলে তাই বিশ্বাস করি। ও বলে মঙ্গলে পানি আছে, আমরা বলি হ্যাঁ পানি আছে। ও বলে চাঁদে এই আছে, আমরা বলি হ্যাঁ সেই আছে। নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে, কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা আছে। এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি, এটা একটা শিরক, এটা আধুনিক শিরক। আধুনিক আরো শিরক আছে, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে দেওয়া। ওইদিকে আমি যাচ্ছি না। এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে, আযাব দেওয়া হবে। এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া হান্নান, ইয়া মান্নান ইয়া হান্নান, এভাবে চিৎকার করতে করতে। এগুলো আল্লাহ পাকের নাম, এগুলো কি আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক বলবেন দেখো জাহান্নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে, কি হাজত তার, নিয়ে আসো। ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন, সে শাস্তির অভিযোগ করবে। শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে, আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না, আমি যেখানে বসি বসার জায়গা ভালো না, এরকম অনেক কথা বলতে থাকবে। আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে স্মরণ করাবেন, মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবেন। এবার সে ব্যক্তি পিছনে ফিরে, তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, যাও পিছনে ফিরে যাও। তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে, বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো, আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠাও, আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা। আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে, যাও আমি তাকে মাফ করে দিলাম। এই জাহান্নাম থেকে বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন, জান্নাতে দিবেন ইনশাআল্লাহ। একজন ব্যক্তির কথা আসছে 99টা খুন করেছে, তওবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে। এক আবেদ যে ইবাদত করে, আলেম না আবেদ, সে বলেছে কোনো মাফ নাই, ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে, আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলেন। আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা, অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা, বাতাসে উড়িয়ে দিবা, সাগরে ভাসিয়ে দিবা। আল্লাহ পাক ছাই জড়ো করেছেন, করে বলেছেন কেন করেছো এই কাজ? সে বলবে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম, আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি। আল্লাহ পাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এক নারীর কথা আসছে, ব্যভিচারী মহিলা, জিনা করে, পতিতা মহিলা, একটা কুকুরকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল, একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না, আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি। আল্লাহ পাক মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন, কিয়ামতের মাঠে ডাকবেন, এটা বারজাকে হয়েছে। বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে? আজকে আমি তাকে মাফ করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম, যাও চলে যাও। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল রহমত আমরা পাবো, আশাবাদ ইনশাআল্লাহ। এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে, আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে। আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না,
দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন। দুনিয়া প্রয়োজন, যতটুকু আমার দরকার আমি করব, যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে, চাই চাই আরও চাই, হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও, ঋণ করে ঘি খাও, এইসব দর্শন আর ধার ধারবো না আমরা ইনশাআল্লাহ। আমাদের দুনিয়া চলে গেলে যাক, বাকির খাতা পূর্ণ হোক ইনশাআল্লাহ তাআলা। আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করার জন্য। শিখলাম, জানলাম, বুঝলাম ইবাদত মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নয়। এগুলো অবশ্যই ইবাদত, কিন্তু এগুলোই ইবাদত নয়, বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত। আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত, একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত, মুসাফা করা পর্যন্ত, এভরি সিঙ্গেল ওয়ার্ড যে আমরা এই দুনিয়াতে করি, এগুলো ইনশাআল্লাহ তাআলা ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য করি, দুই, রাসূলের পদ্ধতিতে করি, এবং হালাল খেয়ে করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে ইবাদত করার তৌফিক দান। আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি, রাত অনেক গভীর হচ্ছে। আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে, আমাদের সামনেই বলতে এই তো 2 সপ্তাহ হয়তো বাকি নাই। আমি কয়েকটা পয়েন্টস খালি আপনাদের সাথে শেয়ার করবো, যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি, রমজান মাসটা গুনাহ মাফের উৎসব হবে ইনশাআল্লাহ। আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড, উৎসবের উৎসাহ। উৎসবের উৎসাহ, এই যে ছায়ানট, উদীচী, এইসব জায়গায় যারা থাকে না, এরাও এই শব্দগুলো জানে ভালো। উৎসবের উৎসাহ, ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে, মানে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে। আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না, খুব লম্বা কি 60 থেকে 70, এর মধ্যে আল্লাহ পাক কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন। যেমন শবে বরাত, যেমন শবে বরাতের রাত, এই রাতে ব্যক্তিকেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায়, সামগ্রিক না হলে। এই রাতে আল্লাহ পাক সবাইকে মাফ করেন, 2 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, মুশরিক, মুশাহিন, শিরক করে যারা, হিংসা বিদ্বেষ পোষণ করে যারা, এদের বাদ দিয়ে। শাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন, আরাফার দিন, আশুরা, মুহররম, জিলহজ মাসের প্রথম 10 দিন, কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন, তার নাই? সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো? এই যে রমজান মাস। এখন এই মাসে আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে। কিভাবে? প্রথম কথা বলি, দুনিয়াবি বাজার ঘাট, শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন, যাদের সামর্থ্য আছে। যাদের সামর্থ্য নাই তারা, আমি বলেছি, প্রজেক্ট করতে হবে, সোশ্যাল প্রজেক্ট। আমরা সামর্থ্যবানদের টাকাগুলোকে কিছু সৎ মানুষ কালেক্ট করবেন, করে যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন। করা যাবে না ইনশাল্লাহ? আমরা যারা এইসব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটির সবাই এমন। সোসাইটির সবাই এমন নয়, অনেক মানুষ হয়তো খেয়ে পরে থাকতে পারে না, সবাই আমাদের মতো খায় না। আমরা 10টা আইটেম নিয়ে বসে খেতে, অনেকের আলু ভর্তা জোটে না, আচ্ছা না? আমরা আমাদের যাকাত, আমাদের ওশর, আমাদের ফিতরা, আমাদের সাদাকাতুল ফিতর, আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্টগুলোকে সুন্দর করে প্যাকিং করে 1 মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই। একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই। আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি একটা নেন, আপনি 2টা নেন, আপনি 5টা নেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো, ইনশাআল্লাহ সমাজের দারিদ্রতা কমে যাবে ইনশাআল্লাহ। কি উন্নতি, কি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি, সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি। উন্নতি মানে আমরা আসলে কি বুঝি? খালি কনস্ট্রাকশন নির্মাণ করার উন্নতি? সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি। ইভেন এই প্রজেক্টে আপনি অমুসলিম ভাইকেও শরিক করতে পারেন। হ্যাঁ, যাকাতের অর্থ অমুসলিমকেও দেওয়া যায়, তার অন্তর ইসলামের দিকে আকর্ষিত হবে ইনশাআল্লাহ। এই মুসলিমরা আমাকে সহযোগিতা করেছে, তার আমাদের রিলিজিয়নের প্রতি তার একটা সফট কর্নার তৈরি হবে ইনশাআল্লাহ। এগুলো করা বন্ধ করেছে বলেই তো অন্যরা এগুলো কাজ করছে। আর নীরবে আস্তে আস্তে বাংলাদেশে বহু মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, কিন্তু খবর রাখেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগে রমজানের প্রিপারেশন নেন, এটা গেল একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন। আধ্যাত্মিক প্রিপারেশন কি? হুট করে রমজান মাসে গিয়ে সব ইবাদত একসাথে ধরা যায় না। এই কারণে এখন থেকেই নামাজ, তিলাওয়াত, তাফসীর পড়া, একটু তাহাজ্জুদ, চাষ্টের নামাজ, ইশরাকের নামাজ, জিকির আজগার, এগুলো একটু ধরার চেষ্টা করি, যাতে রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। 3 নম্বর হচ্ছে অপচয় করবো না রমজান মাসে। অনেকদিন বলছি 5টা খেজুরে যদি ইফতার হয়ে যায়, 6 নম্বর খেজুর আপনার খাওয়ার দরকার নাই, আপনি দান করে দেন।
দুটো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে, 4টা জামা কেনার দরকার নাই, বাকি দুটো দান করে দেন। আপনার পরিবারের জন্য যদি 30 কেজি চাল যথেষ্ট হয়, 40 কেজি কেনার দরকার নাই, বাকিটা দান করে দেন। বহু মানুষ রমজান মাসে ইফতার করবে, ইফতার করে আল্লাহর কাছে বদদোয়া করবে, দেখে নিয়ে বলবে যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না। পুরো বিশ্বের ইকোনমিক অবস্থা কিন্তু সুবিধার না। আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে। আল্লাহ পাক আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত করলেই তো হবে না, এগুলো অর্থ তো বুঝতে হবে। কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো ডিল করতে হবে, হবে কি না? আল্লাহ তৌফিক এনায়েত করুন। অপচয় না করি। আর রমজান মাস আসার আগেই আল্লাহর ওয়াস্তে সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসীর কেনা চাই। এই রমজান মাস আমরা কোরআন পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো? কোরআন নাজিল হওয়া। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান সেই মাস যে মাসে কি নাজিল হয়েছে? কোরআন। অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, পড়া শিখবো, রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাসের পুরো 30 দিন আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। স্থানীয় ইমাম থাকতে পারেন, টিচার থাকতে পারেন, অনলাইনে শিখতে পারেন, অফলাইন কোর্স করতে পারেন, যেভাবে হোক আপনাকে শিখতে হবে। এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আরবি বুঝি, আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে 30 দিনে প্রতিদিন 1 পারা করে আমরা তাফসীর পড়বো। 30 দিন 30 পারা শেষ ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? রমজান মাসে আর কি কাজ করব? তারাবি সালাত জামাতে পড়ার চেষ্টা করব। আর যে তারাবি জামাতে পড়বে সে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে। জামাত যদি কোনো কারণে মিস হয়ে যায়, নামাজ বাদ। একাকী হলেও নামাজ পড়তে হবে। হ্যাঁ, যদি দেখেন জামাতে তারাবি পড়তে পারছেন না, ফ্যামিলিকে নিয়ে প্রয়োজনে তারাবি পড়েন। ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনি তারাবি পড়েন। আপনি পুরো কোরআনের হাফেজ না, 1 পারা জানেন, 1 পারা দিয়ে পড়েন। আপনি 20টা সূরা জানেন, একটা সূরা বারবার রিপিট করে করে পড়েন। নামাজটাকে ধীর স্থিরভাবে লম্বা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি লম্বা করে ধীর স্থিরভাবে রমজান মাসে কিয়াম করতেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর যাকাত যাদের ফরজ হয়েছে রমজান মাসে অবশ্যই যাকাতগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। যাকাত নিয়ে ডিফারেন্ট লেকচার আসবে ইনশাআল্লাহ, অনলি যাকাতের উপরে। যাকাত নাই, ইসলামিক অর্থনীতির ভিত্তি থাকবে না। যাকাত প্রতিষ্ঠা না করতে পারলে চিরস্থায়ীভাবে সমাজ থেকে দারিদ্রতা দূর করা যাবে না, কোনোভাবেই যাবে না। আপনি অ্যাডাম স্মিথের বই সমাজে কায়েম করে ছেড়ে দেন, তারপরেও দেখবেন যে সমাজে দারিদ্রতা দূর হচ্ছে না 100%। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া এই যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা না করতে পারছে। আমি চ্যালেঞ্জ করলাম, অ্যাডাম স্মিথের বই দি ওয়েলথ অফ নেশন আপনি প্রতিষ্ঠা করে দেন সমাজের মধ্যে, দেখবেন যে 100% দারিদ্রতা দূর হবে না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সুন্নত যাকাতটা চালু করে দেন, দেখবেন ইনশাআল্লাহ কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যাল। অ্যাডাম স্মিথের জন্ম হয় নাই যখন উমর রাদিয়াল্লাহু আনহু এই যে তার খেলাফত চালাতেন, তখন কি তার জন্ম হয়েছে নাকি? উমর রাদিয়াল্লাহু আনহু যুগে একটা মানুষ দেখাতে পারবেন দারিদ্র সীমার নিচে বাস করে? তখন ওয়েলথের মানদণ্ড কি ছিল? গোল্ড কয়েন, গোল্ড, দিনার। সাহাবীরা ছেড়ে যেতেন দিনার, দিরহাম। আমরা ছেড়ে যাই কাগজ। কি ছেড়ে যাই? কাগজ। আর মনে করি অনেক ধন আমার। কি একটা যুগ আসলো, মানুষ কাগজকে ধন মনে করে। সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যাচ্ছি না। যাকাতগুলো দেওয়ার চেষ্টা করে আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ে যাকাত দেয় না সে মুসলিম নয়। যে নামাজ পড়ে যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে, সে মুসলিম নয়। আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে সেও মুসলিম নয়। নামাজও থাকতে হবে, যাকাতও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর সবশেষ কথা হলো, রমজান মাসে আমরা যেটা বুঝি খাবার আর পান করা ছেড়ে দেওয়ার নাম রোজা, এটাও ভুল কনসেপ্ট। শুধু খাবার আর পানীয় ছেড়ে দেওয়ার নাম রোজা বা সওম নয়, বরং আল্লাহ পাকের নিষেধকৃত যাবতীয় কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সওম। সওম রেখে যদি আমি জেনা করি, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করি, আর ডেটিং করতে যাই, কফি খাই, হ্যাঁ, ইউনিভার্সিটিতে আমি বসে বসে তার সাথে ডেট করি, ফোনে চ্যাট করি, এখানে ওখানে লুকিয়ে লুকিয়ে দেখা করি, মিথ্যা কথা বলি, মাপে কম দেই, সুদ খাই, মিথ্যা কথা বলি, প্রতারণা করি ইত্যাদি, রোজা রেখে যদি এই কাজগুলো আমরা করি, রোজা ভেঙে যাবে। বিশ্বাস করেন, রোজাটা ভেঙে যাবে, রোজা থাকবে না। নবীজি বলছেন, এই রোজা রাখুক বা না রাখুক আল্লাহর কিছুই যায় আসে না, আল্লাহ পাক দেখবেনই না এর দিকে। সওম মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। একটা মেয়ে রোজা রেখেছে, বেপরদায় বাইরে চলে গেল, সওম হয়নি, সওম ভেঙে গেছে। রোজা রেখেছি, আমি বসে বসে গীবত করলাম, সওম ভেঙে গেল।
রোজা রেখেছে, মিথ্যা কথা বললাম, মাপে কম দিলাম, রোজা ভেঙে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে সম রাখার মতো রাখার তৌফিক এনায়েত করুন বলে আমি। আর সর্বশেষ কথা, এখানে আসতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ। একটা শিক্ষিত মহল পেয়েছি, তাই অনেকগুলো কথা মন থেকে বলে ফেললাম। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। ঢাকাবাসীর জন্য এতটুকু বলবো, বস্তুবাদী হয় না। শহরটা যেন আপনাকে বস্তুবাদী না বানাতে পারে। এখানে আমাদেরকে থাকতে হবে কেন? কারণ যেখানে মক্কা, যেখানে আবু জেহেল, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। যেখানে ইব্রাহিমের পিতা আজার, সেখানেই ইব্রাহিমের জন্ম হয় নাকি? এবং তারা একটা সময় পর্যন্ত চেষ্টা করতে থাকেন সমাজের মানুষকে সঠিক পথে আনার জন্য। যখন পারেন না, তারপর কি করেন? চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আব্বাকে নসিহত করতে করতে ক্লান্ত, আর বোঝে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কায় 13 বছর কাজ করলেন। 13 বছর দাওয়াতি কাজ করার পর মক্কার মানুষ আর তাকে সহ্য করে না। সাহাবীদেরকে নিয়ে বেচারা তিনি চলে গেলেন কোথায়? তো আমরা এই শহরে থাকবো ঠিকই, এই শহর যেন আমাদেরকে বস্তুবাদী না বানাতে পারে। দুনিয়ার বেঁচে থাকবো, দুনিয়াকে প্রয়োজন মনে করে, দুনিয়ার পূজায় ডুবে যাব না। যতটুকু প্রয়োজন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। অবশ্যই দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়ার পূজায় ডুবে যাব না, মধ্যমপন্থী থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই শহরের অন্যতম সমস্যা হচ্ছে সুদ বা রিবা। আল্লাহর রাস্তায় রিবা ত্যাগ করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দেন। এই শহরের অন্যতম সেরা সমস্যা বেপর্দামি, অশ্লীলতা, হ্যাঁ, বেহায়াপনা এবং ফ্রি মিক্সিং, ফেমিনিস্ট রেভলিউশন, নারী পুরুষের পোশাক পরে, পুরুষ নারীর পোশাক পরে, জেনা। শহরটাকে আমরা জেনা শহর বানাচ্ছি আস্তে আস্তে। মাদকের ছয়লাভ হচ্ছে, জেনার ছয়লাভ হচ্ছে, প্রতারণা, করাপশন, আমানতদারিতার অভাব, অবিশ্বাস, চতুর্দিকে অবিশ্বাস, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ পাকের কিছু বড় বড় গজব আসার যে কারণগুলো আছে, এর প্রতিটা কারণ অলরেডি আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কিভাবে বাঁচতে পারি? প্রথমত আল্লাহ পাকের কাছে খাস তওবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাস তওবা করে দিনে ফিরে আসার তৌফিক দান।